নমস্কার। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 52তম ক্লাস, যেটি 5ই নভেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। দেখো কি বলেছে, জলস্তর সম্পর্কিত সঠিক ব্যাখ্যাটি বেছে নাও। তো দেখো কি বলেছে, ভূগর্ভস্থ জলের স্তর কোথাও পরিবর্তন করা যাবে না বা হয় না, এটা কিন্তু না, ঠিক না। ঠিক আছে, ভূগর্ভস্থ জলস্তরের নিচে জল পাওয়া যায় না, এটাও কিন্তু ভুল। সিতে বলেছে দেখো, ভূগর্ভস্থ জলের স্তর বিভিন্ন স্থানে পরিবর্তিত হয়, তো এই অপশনটি কিন্তু সঠিক। ঠিক আছে, অপশন সি দেখো বলেছে ভূগর্ভস্থ জলের স্তর বিভিন্ন স্থানে পরিবর্তিত হয়, তো এটা কিন্তু সঠিক অপশন। পরবর্তী প্রশ্ন, বাবর তার আত্মজীবনীতে আনুষ্ঠানিক উদ্যান পরিকল্পনা এবং নির্মাণের প্রতি তার আগ্রহের কথা বর্ণনা করেছেন, যা আয়তাকার প্রাচীরযুক্ত ঘেরের মধ্যে স্থাপন করা হয়েছে এবং কৃত্রিম নালা দ্বারা 4টি অংশ বিভক্ত। এই উদ্যানগুলি ড্যাশ নামে পরিচিত। তো এই উদ্যানগুলি চাহারবাগ নামে পরিচিত। অপশনটি চাহারবাগ। তো চলো নেক্সট। আকবরনামার ড্যাশ খণ্ড, যার শিরোনাম আইনি আকবরী, আকবরের প্রশাসন, পরিবার, সেনাবাহিনী, রাজস্ব ব্যবস্থা এবং তার সাম্রাজ্যের ভূগোল সম্পর্কে আলোকপাত করে। তো কোন খণ্ডের কথা বলা হয়েছে? তো আকবরনামার তৃতীয় খণ্ডে। আকবরনামার তৃতীয় খণ্ডে আকবরের প্রশাসন, পরিবার, সেনাবাহিনী, রাজস্ব ব্যবস্থা এবং তার সাম্রাজ্যের ভূগোল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। 2022 সালের কমনওয়েলথ গেমসে এলদোস পল কোন অ্যাথলেটিক্স ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন? 2022 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল বার্মিংহামে। তো এলদোস পল ট্রিপল জাম্পে স্বর্ণপদক পেয়েছিল। কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল 1930 সাল থেকে কানাডার হ্যামিল্টনে 1930 সালে কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল। ভারতে একবার মাত্র কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে 2010 সালে নতুন দিল্লিতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ভারতের বেসরকারি খাতের শিল্প নয়? তো দেখো, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড বা ভেল, এটা কিন্তু বেসরকারি খাতের শিল্প নয়। ঠিক আছে, তো ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। নিম্নলিখিতদের মধ্যে কাকে 2023 সালের মে মাসে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা সিবিআই এর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল? তো তিনি এখনও রয়েছেন। তো তিনি হলেন প্রবীণ সুদকে 2023 সালের মে মাসে সিবিআই এর প্রধান হিসেবে বা ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। ড্যাশ সালে ব্রাহ্ম সমাজ হিন্দু ধর্মের মধ্যে ঈশ্বরবাদী আন্দোলন, যা রাজা রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। তো ব্রাহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তো 1828 সালে। কে প্রতিষ্ঠা করেছিলেন? রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, খাদ্য সংরক্ষণে লবণ কিভাবে অবদান রাখে? খাদ্য সংরক্ষণের জন্য লবণ যেভাবে অবদান রাখে সেটা হচ্ছে অবিশ্রবণের মাধ্যমে অণুজীবের বৃদ্ধি রোধ করে।
অবিশ্রমণের মাধ্যমে অণুজীবের বৃদ্ধি রোধ করে খাদ্য সংরক্ষণ করে। কে? লবণ। নিচের মধ্যে কে বুদ্ধের সমসাময়িক ছিলেন কিন্তু তিনি ধর্মের প্রথম প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচিত হন না? তো গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। আর গৌতম বুদ্ধের সমসাময়িক কে ছিলেন? তো গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন মহাবীর স্বামী। ঠিক আছে, কিন্তু মহাবীর কিন্তু জৈন ধর্মের প্রতিষ্ঠাতা নয়। তো তোমরা বলবে জৈন ধর্মের প্রতিষ্ঠা কে ছিলেন? জৈন ধর্মের প্রতিষ্ঠা কে ছিলেন? অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সেলফ হেল্প গ্রুপের DWCRA মডেলের মূল উদ্দেশ্য? তো এর মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য স্বকর্মসংস্থানের সুযোগ প্রদান করা। ঠিক আছে, গ্রামীণ মহিলাদের জন্য স্বকর্মসংস্থানের সুযোগ প্রদান করা। মর্নিং ফেস ইংরেজি উপন্যাসটি লিখেছেন কে? তো মর্নিং ফেস এই ইংরেজি উপন্যাসটি লিখেছেন মুলক রাজ আনন্দ। অপশন বি মুলক রাজ আনন্দ। মুলক রাজ আনন্দের লেখা উপন্যাস মর্নিং ফেস। পরবর্তী প্রশ্ন, 165 নং অনুচ্ছেদের অধীনে একটি রাজ্যের রাজ্যপাল রাজ্যের জন্য একজন ড্যাশ নিয়োগ করেন। তো 165 নম্বর অনুচ্ছেদের অধীনে রাজ্যের রাজ্যপাল একজন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করে থাকেন। ঠিক আছে, অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করে থাকেন। উপনিবেশিক সরকারের শাসনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে আইন পরিষদে প্রবেশের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ধারণা নিয়ে ড্যাশ অন্তর্ভুক্ত স্বরাজ পার্টি গঠিত হয়েছিল। তো সঠিক উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্তর্ভুক্ত স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বরাজ পার্টি যার প্রতিষ্ঠাতা ছিলেন মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস। মতিলাল নেহেরু এবং চিত্তরঞ্জন দাস এই স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। বহিরাগত আগ্রাসনের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হলে নিম্নলিখিত কোন ধারাটি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়? তো যে ধারাটি স্থগিত হয়ে যায় সেটা হচ্ছে 19-এর ধারা 19 কিন্তু স্থগিত হয়ে যায়। বহিরাগত আগ্রাসনের কারণে যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় তাহলে এই 19 নং ধারাটি স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়। মহাবৎ শব্দটি কোন শব্দের সাথে সম্পর্কিত? তো মহাবৎ শব্দটি শীতকালীন বৃষ্টিপাতের সাথে সম্পর্কিত। তো অপশন বি শীতকালীন বৃষ্টিপাত। রীতা মুস্তাফি নিম্নলিখিত কোন ভারতীয় নৃত্যধারার তার চমৎকার উদ্ভাবনের জন্য 2023 সালের ম্যাকনাইট ফেলোশিপ সম্মানিত হয়েছেন? তো রীতা মুস্তাফি তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? তো রীতা মুস্তাফি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। এই মণিপুর এবং কথাকলি কেরালা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য, আর যক্ষগণ কিন্তু কর্ণাটকের নৃত্য। নিম্নলিখিত কোন আদমশুমারিতে ভারতের সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছিল? তো সঠিক উত্তর হবে 1911, 1921 এই 10 বছরে বা এই দশকে সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করা হয়েছিল। কেলুচরণ মহাপাত্র নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যুক্ত? তো কেলুচরণ মহাপাত্র তিনি ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। তো ওডিসি একটি শাস্ত্রীয় নৃত্য যা ভারতের উড়িষ্যা রাজ্যে পরিবেশিত হয়। বিহু অসমের নৃত্য। ঠিক আছে, কত্থক উত্তরপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, যদি একটি জীবের দেহকে কেবল একটি সমতলের মাধ্যমে দুটি অবিচ্ছেদ্য অর্ধেক বাম
এবং অর্ধেক ডান অংশে বিভক্ত করা যায় তাহলে এটির ড্যাশ রয়েছে। তো তাহলে এটির দ্বিপাক্ষিক প্রতিসাম্য রয়েছে। তো অপশন এ দ্বিপাক্ষিক প্রতিসাম্য। কর্ণাটকের বাসিন্দা পদ্মশ্রী পণ্ডিত রাজীব থারানাথ ড্যাশের জন্য বিখ্যাত। তো কর্ণাটকের বাসিন্দা পণ্ডিত রাজীব থারানাথ তিনি কিন্তু শারদের জন্য বিখ্যাত। তিনি একজন শারদ বাদক শিল্পী। শর্টগান বা শুটিং খেলায় ড্যাশ এর একটি গেজ আছে যার ক্যালিবার 8.5 মিলিমিটার। তো সঠিক উত্তর হবে 12। 12 এর একটি গেজ আছে যার ক্যালিবার 18.5 মিলিমিটার। কোন দিনটিকে আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়? তো আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয় 2রা অক্টোবর। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন বিল 2023 4 আগস্ট 2023 লোকসভায় পেশ করা হয়েছিল, যা বাতিল করে বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা বোর্ড আইন 2008। তো এই আইনটি কিন্তু বাতিল করে। পরবর্তী প্রশ্ন, প্রথমবার চাপে একটি নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন গ্যাসের আয়তন 2.27 লিটার। চাপ 0.2 বার রাখলে আয়তন কত হবে? তো এর যে সূত্র সেটা হচ্ছে, দেখো, P1 V1 সমান P2 ইন্টু V2। এই সূত্র তোমরা প্রয়োগ করলে পেয়ে যাবে। দেখো P1 এখানে কত 1, V1 সমান কত 2.27, এখানে P2 কত 0.2, আর এখানে V2-র মান কিন্তু বের করতে হবে। দেখো এখানে কিন্তু সব লিটারে রয়েছে আর এখানে কিন্তু সেমিতে রয়েছে। তো যেটা বের হবে সেটা দিয়ে কিন্তু, যেহেতু সেমিতে, তাহলে 1000 দিয়ে কিন্তু গুণ হবে। ঠিক আছে, তো এই সূত্র তোমরা প্রয়োগ করলে কিন্তু পেয়ে যাবে। আর সঠিক উত্তর হবে 11,350 সেমি কিউব। ঠিক আছে, তো এই সূত্র তোমরা প্রয়োগ করলে কিন্তু তোমরা এই উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমবার চাপ P হচ্ছে প্রথমবারের চাপ, আর প্রথমবারের আয়তন কত V1। এটা এই সূত্র অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।